সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। ডিমের দাম বেড়েছে হালিতে ৫ টাকা। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, সবজি এবং ডিমের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছে ব্যবসায়ীরা, আর অন্যান্য কোন পণ্যের দাম বেড়েছে? দেখুন, আসলে সপ্তাহের ব্যবধানে প্রতিটা পণ্যের কিছু দামের পার্থক্য থাকে। আজকেও সে একই, তবে বাজারে সকাল থেকে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আমি যদি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি, চিত্র যদি দেখাই, তবে আপনি যেটা বলছিলেন ডিমের দামের বিষয়টা, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়েছে। অর্থাৎ যেটা একটু বড় বাজারে গত সপ্তাহে যে ফার্মের লাল মুরগির ডিম ১৪০ টাকা কেনা গিয়েছিল, সেটা আজকে কিন্তু ১৩৫ টাকা এবং খুচরা বাজারে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি সপ্তাহের ব্যবধানে যদি বলা যায়, ক্রেতাদের কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে কাঁচামরিচের দামে। অর্থাৎ প্রতি কেজি কাঁচামরিচ ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। অর্থাৎ ৭ দিনের মধ্যে এই কাঁচামরিচের প্রতি কেজিতে প্রায় ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এমন সাধারণত কম দেখা যায় যে অর্থাৎ এক সপ্তাহে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই কেন দামটা বাড়লো সে বিষয়ে যারা এখানে বিক্রেতা, তাদের অভিযোগ, তাদের দাবি যে আসলে বৃষ্টির জন্য মাঠে সবজির আবাদ নষ্ট হয়েছে, এটার জন্য কাঁচামরিচের ঠিকমতো সরবরাহ হচ্ছে না, এই সরবরাহ কমের জন্যই কিন্তু দামটা বাড়ছে। এর পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো, বেগুন, শসা, তারপরে হচ্ছে পটল, সব বেশিরভাগ সবজি কিন্তু আপনার ৬০ থেকে ৫০ থেকে ৬০ টাকা ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর আলু, পেঁয়াজ, যেটা গত সপ্তাহে আলুর দাম ৫৫ টাকা ছিল ৬০ টাকা, এই সপ্তাহে একই, এবং পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ আমদানির অল্প পরিমাণ হলেও তার কিন্তু খুব একটা প্রভাব নেই বাজারে। আর কাঁচামরিচ যেমন আমরা যদি আরো একটু পেছনে ফিরে থাকি, গত বছর কোরবানির সময় কিন্তু ৭০০ টাকা ১০০০ টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হয়েছিল। এখন যদি আমদানি না হয়, সেক্ষেত্রে আসলে এই কাঁচামরিচের বাজারটা কোন দিকে যাবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকে যায়। আর এর পাশাপাশি যদি মুরগির বিষয়টা হয়, গত সপ্তাহে যে মুরগির দাম, এই সপ্তাহে একই রকম মুরগির দাম, কোনো উচ্চ মূল্যের দামটা কিন্তু স্থির হয়ে আছে। ব্রয়লার মুরগি ২২০ টাকা, আর সোনালী মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যদি এক কথা আপনাকে বলা হয়, সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম অস্বস্তি বাড়াচ্ছে, পাশাপাশি ডিম, মুরগি, মাছ, মাংস, বেশিরভাগ সবজির দামই চড়া রয়েছে। এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সাথেই থাকুন। আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, রাজধানীতে বেশ কিছু নিত্যপণ্যের দাম বেশি রয়েছে। চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোনটির দাম বেড়েছে বা কমেছে? চট্টগ্রামের বাজার পরিস্থিতি অনেকটা ঊর্ধ্বমুখী। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রায় সবগুলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই কিছু বেড়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কাজীরদৈরি বাজারে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আস্তে আস্তে যেহেতু ছুটির দিন, তাই কিছুটা ব্যস্ততা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং ক্রেতাদের আনাগোনা তৈরি হয়েছে। সবজির বাজারে গত সপ্তাহে যে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, সেটি এই সপ্তাহেও চলমান আছে, এবং প্রায় সব ধরনের সবজি কিন্তু ২ থেকে ৫ টাকা করে প্রতি কেজিতে বেড়েছে। এবং এই সবজিগুলো মূলত সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি বলি যে বেগুন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, পটল ৮০ টাকায়, টমেটো ১২০ টাকায়, এর বাইরে বাঁধাকপি সেটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। অর্থাৎ প্রায় সবগুলো সবজির দামই কিন্তু এরকম ৭০ থেকে ১২০ টাকার মধ্যে আছে। এর বাইরে ডিমের বাজারে আমরা ঢাকায় যেমনটা শুনছিলাম যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রভাব, চট্টগ্রামে একটু ৫ টাকা করে ডজন প্রতি কমেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির যে ডিম, সেখানে দাম ৫ টাকা করে প্রতি ডজনে কমেছে, কিন্তু অন্যান্যগুলো আগের মতোই আছে। এই মুহূর্তে চট্টগ্রামের বাজারে ব্রয়লার মুরগি ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, এবং সোনালী মুরগি সেটি ১৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। আর এর বাইরে আমরা মুরগির বাজারে যদি বলে, আগের মতোই স্থিতিশীল আছে। অর্থাৎ ২৩০ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৯০ টাকার মতো। আর দেশি মুরগি যেটি, সেটি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তো এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজারটি আরও কিছুদিন এরকম ঊর্ধ্বমুখী থাকবে, যেহেতু এই মুহূর্তে গত ঝড় বাদলের পরে আসলে
বা এই নতুন করে সবজি এখনো ক্ষেত থেকে উঠে আসেনি, সেটি একটি প্রভাব ইতিমধ্যে বাজারে পড়েছে। সেটি আরও কয়েক সপ্তাহ থাকবে বলে ধারণা করছেন তারা। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।